আচ্ছা, আজকে আমরা দেখবো হচ্ছে প্রবাবিলিটি এবং ডিফাইনেট করে বললে প্রবাবিলিটি বলের ম্যাথ। বলের যে ম্যাথ আছে সেগুলো দেখবো। বলের ম্যাথ গুলা খুবই ইজি, লজিক্যালি চিন্তা করলে। আচ্ছা, আমরা এটা হচ্ছে স্যারের বই থেকে করাইতেছি। স্যারের বইতে হচ্ছে 32 নম্বর পেজে যদি যাও, ওখান থেকে শুরু করে 32 বা 31 নম্বর পেজ থেকে বলের ম্যাথ গুলা শুরু। দেখো, প্রথমে একটা কোশ্চেন দেওয়া আছে এরকম যে যে কোনো একটা বক্সে 4টা হোয়াইট বল আছে। আমি হোয়াইট কে ডব্লিউ দিয়ে লিখলাম। 3টা ব্ল্যাক বল আছে, 5টা রেড বল আছে। তাহলে টোটাল আছে কয়টা? টোটাল আছে 4 + 3 = 7, 5, 12টা বল আছে টোটাল একটা বক্সে। সেখান থেকে বলছে একটা বল ড্র করতে। এই জিনিসটা অবশ্যই খেয়াল করবা, কয়টা বল ড্র করতে বলছে, একটা নাকি দুইটা? একটা বল ড্র করতে বলছে। আচ্ছা, একটা ড্র করে বলছে যে প্রবাবিলিটি অফ এই বলটা কি হোয়াইট আসবে নাকি রেড আসবে, দুইটার যে কোনো একটা, এটা নির্ণয় করতে বলছে। তাহলে এটা আমাদের মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের মধ্যে পড়ে গেছে। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টে আমরা বলছিলাম যে এ এবং বি দুইটা ইভেন্ট হলে যে কোনো একটা ঘটার সম্ভাবনা হচ্ছে দুইটা আলাদা আলাদা ভাবে ঘটার সম্ভাবনা সমান। দেখো, তাহলে আমরা কি করব? আমরা করতেছি যে প্রবাবিলিটি অফ হোয়াইট অথবা রেড বল সমান। প্রথমে হোয়াইট বল আসার সম্ভাবনা কত? হোয়াইট বল আছে 4টা, আমরা নিব একটা, তার মানে 4C1। যদি একটা বল নেয় কম্বিনেশন ইউজ না করলেও হয়, কারণ 4C1 মানে 4, এটাকে 4 বাই মানে ফুল ভ্যালুটাও লিখতে পারো বা 4C1 লিখতে পারো। আচ্ছা, তাহলে আর টোটাল বল আছে কয়টা? 12টা, মানে 12C1। 12টা থেকে 4টা থেকে একটা হোয়াইট বল আসার সম্ভাবনা, আর টোটাল বল হচ্ছে 12টা বা 12C1 লিখছি। আচ্ছা, এখন কিন্তু দুইটা সম্ভাবনার যোগফল হবে। রেডও আছে। রেড বল আছে কয়টা? 5টা, তার মানে 5টা থেকে একটা আসবে আর নিচে আসবে 12C1। তো কম্বিনেশনের ভ্যালু তো এটা 4ই আসবে, 12, আর এটা 5/12। অ্যান্সার করলে যাই হয় 9/12 হবে, এটা ক্যান্সেল। আচ্ছা, এটা হচ্ছে একটা বলের ক্ষেত্রে। এখন যে কোনো প্রবাবিলিটি যদি তোমাকে বের করতে বলে, শুধু যদি বলে যে প্রবাবিলিটি অফ ব্ল্যাক বল, হ্যাঁ, একটা ব্ল্যাক বল আসার সম্ভাবনা কত, তার মানে ব্ল্যাক বল আছে 3টা আর টোটাল বল আছে 12টা, এটাই হচ্ছে সম্ভাবনা। যদি বলে যে প্রবাবিলিটি অফ, এখানে হোয়াইট আর রেড না বলে যদি বলে যে ব্ল্যাক অথবা রেড আসার সম্ভাবনা কত, তার মানে ব্ল্যাক আসার সম্ভাবনা হচ্ছে 3/12 আর রেড আসার সম্ভাবনা 5/12। এটা হচ্ছে যদি একটা বল আমাদেরকে নিতে বলে। আচ্ছা, এখন আমরা দেখি যদি দুইটা বল নিতে বলে তাহলে কিভাবে হবে। স্যারের বইতে আমরা একটা একটা করে অঙ্ক দেখতেছি স্যারের বই থেকে। আচ্ছা, ধরো কোশ্চেনটা এরকম দেওয়া আছে যে একটা বক্সের মধ্যে 8টা আছে হোয়াইট বল, 3টা আছে রেড বল, এরকমই আছে। 8টা হোয়াইট বল আছে, 3টা বল আছে, আর বল ড্র করতে বলছে কয়টা? দুইটা। ড্র ড্র করতে বলছে দুইটা, অবশ্য মনে রাখতে হবে। আচ্ছা, দুইটা। এখন বলছে প্রবাবিলিটি অফ বোথ বল হোয়াইট। খেয়াল করো, বোথ হোয়াইট। বোথ হোয়াইট মানে কি? আমি যে দুইটা বল ড্র করলাম, এখানে বল টোটাল আছে হচ্ছে 11টা। 11টা বল থেকে আমি নিব কয়টা? দুইটা। এখন এই যে দুইটা বল নিব, দুইটাই বল এই কি আসার সম্ভাবনা? হোয়াইট আসার সম্ভাবনা কত? তাহলে আমি দেখি, আমার ফেভারেবল ইভেন্ট হচ্ছে আমার হোয়াইট বল। হোয়াইট বল আছে 8টা। 8টা থেকে কয়টা নিতে হবে? আমার দুইটা। এর কম্বিনেশন 2। 8 থেকে দুইটা নিতে পারবো, কম্বিনেশন মানে উপায়ে, কত উপায় নিতে পারবো। আর নিচে তো আমাদের সব সময় টোটাল হয়, এটা হচ্ছে 11C2। আচ্ছা, দেন সেকেন্ড আরেকটা কোশ্চেনে বলছে যে প্রবাবিলিটি অফ ওয়ান ইজ ইচ। ওয়ান ইজ ইচ মানে কি? দুইটা বল নিছি তো, একটা বল আসবে হোয়াইট আর একটা বল আসবে কি? রেড। ওয়ান ইজ ইচ, প্রত্যেক কালার থেকে একটা করে আসার সম্ভাবনা কত? তার মানে প্রত্যেক কালার থেকে চিন্তা করো, টোটাল আমার বল আমি নিব কয়টা? টোটাল আছে 11টা, কম্বিনেশন 11টা থেকে দুইটা নিব। এখানে বইতে একটু ভুল আছে, 1 দেওয়া আছে, এটা 2 হবে, একটু ঠিক করে নিয়ে। এই জায়গায় 1 দেওয়া আছে বইতে, হ্যাঁ, এটা 2 হবে। আচ্ছা, টোটাল বল আছে আমার 11টা, সেখান থেকে আমি নিলাম কয়টা? দুইটা। এখানে একটু খেয়াল করিও, যখন একটা বলে নিতে বলছি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, আলাদা আলাদা করে
দুইটা যে কোনো একটা, মানে দুইটা ঘটনা যে কোনো একটা হয়েছে তখন আমরা যোগ করছি, আমরা দুইটা যোগ করছি, কিন্তু এখানে যে দুইটা ঘটনা, দুইটা কিন্তু আলাদা আলাদা হবে না, দুইটা একসাথে বলছে ওয়ান ইজ ইচ, আমার দুইটা বলে নিতে হবে, ওয়ান ইজ ইচ, প্রত্যেক কালার থেকে একটা করে আসার সম্ভাবনা কত। তার মানে আমরা দেখবো যে হোয়াইট থেকে একটা আসার সম্ভাবনা কত, রেড থেকে একটা আসার সম্ভাবনা কত। হোয়াইট বল আছে হচ্ছে আমাদের কয়টা, আটটা, আটটা থেকে কয়টা, একটা আসবে। এখানে হবে ইনটু, যখন দুইটা বল তিনটা বল বলে চারটা বল একসাথে করে বলবে যখন, তখন এটাকে ইনটু দিয়ে, তখন হবে কি আমাদের গুণ চিহ্ন, গুণ দিয়ে তারপর বলছে কি একটা যদি হোয়াইট থেকে আসে আর একটা আসবে রেড থেকে, তার মানে রেড বল আছে তিনটা আর কম্বিনেশন একটা, এটা হচ্ছে যে ওয়ান ইজ ইচ। দেখো তো এটুকু পর্যন্ত বুঝছো কিনা। জি ভাইয়া। আচ্ছা, এখন সেম কোশ্চেনে যদি বলে যে প্রবাবিলিটি অফ অল কত, প্রবাবিলিটি অফ অল, ধরো যে বলবো রেড আসার সম্ভাবনা কত, অল রেড, অল রেড আসার সম্ভাবনা কত। তার মানে রেড আছে তিনটা, সেখান থেকে নিব দুইটা, দুইটা নিয়ে নিছি, আর রিমেনিং নাইন, যদি রিমেনিং থাকে ইনটু দিয়ে পরবর্তী ভ্যালুটা লিখবো। তিনটা থেকে দুইটা নিয়ে নিছি, আর টোটাল হচ্ছে 11টা বল, সেখান থেকে নিব হচ্ছে দুইটা। ক্লিয়ার। দেখো আমরা এই টাইপের আরো কিছু ম্যাথ প্র্যাকটিস করব, সব টাইপের, যাতে ম্যাথের কোনো সমস্যা না হয়, যে ম্যাথে আসুক চোখ বন্ধ করে যাতে, চোখ খোলা রেখেই যাতে দিতে পারে। আচ্ছা, সেম ভাবে বলছে যে ছয়টা, আরেকটা বক্সে, অনেকগুলা বক্স আর কি আমাদের, আরেকটা বক্সে চারটা রেড বল আছে, সরি ছয়টা রেড বল আছে, চারটা হোয়াইট বল আছে, দুইটা ড্র করতে বলছে, কয়টা, দুইটা ড্র করব। তারপর বের করতে বলছে যে প্রবাবিলিটি অফ অল রেড, দেখি একজন বলো তো, নিয়া বলো তো, অল রেড আসার সম্ভাবনা কত। টোটাল বল আছে 10টা, সূত্রটা আমাকে বলিও যে উপরে কি হবে নিচে কি হবে। অল রেড, রেড আছে 6টা, হোয়াইট সিক্স আছে সি 6টা, টু বাই 10 C2। 62/10 C2 হয়েছে কারেক্ট। বাকিটা কি সবাই বুঝছো। দুইটাই বল নিতে বলছে, দুইটাই রেড থেকে, তার মানে রিমেনিং আর নাই, গুণ করে আর কিছু লেখা লাগবে না। দেন হচ্ছে কি নিচে আমাদের 10 C2। এখন যদি বলে যে প্রবাবিলিটি অফ সেম কালার, প্রবাবিলিটি অফ সেম কালার, সেম কালার বলতে কি, প্রবাবিলিটি অফ দুইটাই ধরো যে রেড, অথবা অর, অর কিন্তু, অর দুইটাই হোয়াইট, এখানে কিন্তু ওয়ান ইচ কালার বলে নাই বা টু ইচ কালার বলে নাই, এখানে বলছে কি সেম কালার আসার সম্ভাবনা কত। সেম কালার মানে কি, দুইটাই রেড আসতে পারে, দুইটাই হোয়াইট আসতে পারে, তার মানে এটা হয়ে গেছে আমাদের মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের মতো। তখন আমরা দুইটা সম্ভাবনাকে কি করব, যোগ করব, দুইটা দুইটা করে। এখন এই যে দুইটা রেড আসার সম্ভাবনা কত, টোটাল আছে 6টা বল, সেখান থেকে দুইটা বল আসবে। আবার এখানে টোটাল আছে 4টা হোয়াইট বল, সেখান থেকে দুইটা বল আসবে। আর নিচে তো আমাদের 10 C2, 10 C2 আছে। এটা হচ্ছে সেম কালার বল আসার সম্ভাবনা, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, যে কোনো একটা ঘটনা অর থাকলে দুইটা সম্ভাবনার আলাদা আলাদা ভাবে যোগফল হবে। আচ্ছা, এখন যদি বলে প্রবাবিলিটি অফ নো রেড বল, কোন রেড বল আসবে না, এটা সম্ভাবনা কত। এখন কোন রেড বল আসবে না, এটা সম্ভাবনা আমরা দুই ভাবে নির্ণয় করতে পারি। ওই যে আমি বলছিলাম যে কি ইভেন্ট, কমপ্লিমেন্টারি ইভেন্ট, ধরো একটা ইভেন্ট ঘটার সম্ভাবনা যদি এ হয় আর না ঘটার সম্ভাবনা যদি এ প্রাইম হয়, তার মানে দুইটা যোগফল এক, দুইটা একটা ঘটনা ঘটা এবং না ঘটার সম্ভাবনা টোটাল হচ্ছে এক। মানে যদি আমার নো রেড বল প্রবাবিলিটি বের করতে হয়, আমি এটাও বের করতে পারবো যে এইভাবে বের করতে পারবো যে ওয়ান বিয়োগ প্রবাবিলিটি অফ অল রেড, তাই না। প্রবাবিলিটি অফ অল রেড যদি আসে, সেটা সম্ভাবনাকে যদি এক থেকে বিয়োগ দিই, তার মানে হয়ে গেছে আমার নো রেড, একটা সম্ভাবনা, একটাও রেড বল না আসার সম্ভাবনা কত। আবার আমি সরাসরি যেভাবে দেওয়া আছে ওইভাবে নির্ণয় করতে পারি। যেমন কি বলছে নো রেড বল, আমার বল নিতে বলছে দুইটা, আমার টোটাল বল আছে 10টা, আর রেড বল আছে কয়টা, 6টা। তার মানে 6টা থেকে কি বলছে, একটাও নিতে না, কিন্তু আমার নিতে হবে দুইটা, 6টা থেকে একটাও আসবে না, সেটা লিখলাম যে 10 C2। বাকি আরো হোয়াইট বল আছে আমার 4টা, তার মানে বাকি 4টা থেকে দুইটা আসবে। ক্লিয়ার। এখন 6C0 কিন্তু 1, তার মানে আমি এটাও লিখতে পারি যে 4C2 বা 10 C2। দেখা তো ক্লিয়ার কিনা এটা পর্যন্ত।
জি ভাইয়া। আচ্ছা আচ্ছা এবার আমরা যদি এখানে হ্যাঁ 6C0 না লিখে ডিরেক্ট 4C2 ডিভাইডেড বাই 10C2 লিখে দেই, হবে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, এটা বাদ দিয়ে লিখলো। আচ্ছা স্যারের বইতে দেন আরেকটা ম্যাথ আছে আমাদের, আমরা সবগুলাই প্র্যাকটিস করার চেষ্টা করি যাতে ক্লাসে মনোযোগ দিলে পরীক্ষার হলে আশা করি আর সমস্যা নাই। দেখো আমাদের আরো একটা সুন্দর বক্স যেখানে 7টা রেড বল আছে, 5টা হোয়াইট বল আছে, তার মানে টোটাল বল আছে হচ্ছে কয়টা, 12টা। সেখান থেকে বলছে 4টা বল ড্র করতে, এবার কিন্তু 4টা বল ড্র করবে, 4টা বল ড্র করতে বললো। এবার সম্ভাবনা নির্ণয় করতে অল রেড, দেখি তো, যে সুমাইয়া বলো যে অল রেড আসার সম্ভাবনা কত, সবগুলা রেড আসবে, নিতে হবে কিন্তু 4টা বল। হ্যাঁ, টোটাল আছে all 12টা red, বল। হ্যাঁ 7C4 divided by 12C4. হ্যাঁ কারেক্ট, ঠিক আছে। তার মানে অল রেড হচ্ছে শুধু 7টা থেকে 4টা নিব, আর কিছু আমাদের নেওয়া লাগবে না, এর জন্য 7C4। এখন যদি বলে প্রবাবিলিটি অফ, এবার ভাগ করে দিল 2টা রেড বল আর হচ্ছে কত, 2টা হোয়াইট বল আসার সম্ভাবনা কত। এখন কিন্তু ওর না, আমাদের কিন্তু 4টা নিতে হবে, বলছে যে 4টাই নিব, সেখানে মধ্যে 2টা রেড বল এবং 2টা হোয়াইট বল আসার সম্ভাবনা কত, তাহলে কিন্তু এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট না। তার মানে টোটাল হচ্ছে কয়টা, প্লাস 12টা। হবে। না প্লাস হবে না কিন্তু, এখানে কিন্তু ওর বলে নাই, যদি 2টাই বল হইতো। এখানে গুণ হবে না, হ্যাঁ গুণ হবে, যদি 7, এখানে আমরা হ্যাঁ 2টাই বল ড্র করতাম তাহলে কিন্তু যোগ হইতো। 4টা বল ড্র করবে, এর মধ্যে 2টা রেড বল, আরো 2টা তো নিতে হবে, কার থেকে নিব, হোয়াইট বল থেকে নিব। And একসাথে বসছে কিন্তু 2টা রেড 2টা হোয়াইট আসার সম্ভাবনা। যে বলছো যে যোগ হওয়ার সম্ভাবনা, সে বুঝছো তো যে কেন ইনটু হবে মাঝখানে। জি ভাইয়া। আচ্ছা এখন 7টা থেকে কয়টা, 7টা থেকে দিয়ে নিব 2টা, আর বাকি আছে কয়টা, 5টা হোয়াইট বল, তার মানে 5টা থেকে 2টা হলো অ্যান্সার। আচ্ছা এবার ধরলাম যে আমাদের বক্সে এবার বল আরো বেশি আছে, বিভিন্ন কালারের বল। আর একটা সুন্দর বক্স যেখানে 6টা লাল বল, 5টা সাদা বল, 7টা গ্রিন বল। ড্র করছি কয়টা, থ্রি, থ্রি ড্র। বললো যে প্রবাবিলিটি নির্ণয় করতে অল রেড, একজন বলো, বা আগে যে দুজন বলছো ওরা ছাড়া একজন বলো যে অল রেড আসার সম্ভাবনাটা কত হবে, যে কোনো একজন বলো। বুঝলে পরীক্ষার জন্য আর পড়া লাগবে না, এখান থেকে বুঝে নিলে পরীক্ষা হলে দিতে হবে। অল রেড, 6C3, হ্যাঁ 6C3, আর নিচে হচ্ছে যেহেতু 18টা বল, 18টা বল থেকে 3টা বল নেবে, কারেক্ট। ঠিক আছে, এখন যদি বলে যে প্রবাবিলিটি অফ সেম কালার, আচ্ছা কি বলছে, সেম কালার, 3টা বলই সেম কালার হবে, 3টা বলই সেম কালার হবে। এখন 3টা বলই সেম কালার হইলে সেটা হয়ে যাবে আমাদের মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, মানে হয় 3টাই রেড বল, অথবা 3টাই হোয়াইট বল, অথবা 3টাই গ্রিন বল, অথবা অথবা দিয়ে। হ্যাঁ প্রবাবিলিটি অফ 3টা রেড, অথবা 3টা হোয়াইট, অথবা 3টাই গ্রিন, তার মানে সবগুলা যোগ, অর থাকলে যোগ। এখন বল লাল আছে হচ্ছে 6টা, 6টা থেকে 3টা নেওয়ার সম্ভাবনা হচ্ছে 6C3 বাই টোটাল আছে 18C3। 3টা হোয়াইট বল, হোয়াইট আছে 5টা, সেখান থেকে 3টা আসার সম্ভাবনা হচ্ছে এভাবে। দেন আমাদের গ্রিন আছে 7টা বল, গ্রিন থেকে 7টা থেকে 3টা দিলাম, আর টোটাল হচ্ছে 18C3। ক্লিয়ার? আর এগুলা তো হচ্ছে বাকি, তোমরা ক্যালকুলেটারে বসাইলে সরাসরি মান দিয়ে দেবে। একটু খেয়াল করি, সেম কালার, সেম কালার বল নির্ণয় করতে বলছে, তখন আমাদের মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। এখন যদি আমাকে বলে যে ডিফারেন্ট কালার, ডিফারেন্ট কালার মানে কি, ডিফারেন্ট কালার মানে হচ্ছে ধরো প্রথমটা যদি হয় রেড, পরেরটা হোয়াইট, পরেরটা গ্রিন, এভাবে হলেই তো শুধুমাত্র 3টা বলই হচ্ছে আমাদের কি ডিফারেন্ট কালার হবে, তাই তো। যদি বলে যে ধরো সেম, আমি এখানে একটু কাটি।
বলছে তিনটা বলই ড্র করো, কিন্তু তিনটাই ডিফারেন্ট কালার হবে, এটা সম্ভাবনা নির্ণয় করো। তিনটাই ডিফারেন্ট কালার, তাহলে যদি বলে অল ডিফারেন্ট কালার। আচ্ছা, ডিফারেন্ট কালার মানে কি? এখন আমি কি করব, 18টা থেকে তো তিনটা নিতেই হবে। এখন ডিফারেন্ট কালার হইতে হলে প্রতি কালার থেকে একটা করে আসবে, প্রতি কালার থেকে একটা। প্রতি কালার থেকে যদি একটা করে, ধরো 6টা থেকে একটা নিলাম, নেওয়ার পরে আরো রিমেনিং দুইটা থাকে, এই জন্য ইনটু। আবার কি করতে হবে, হোয়াইট 5টা থেকে একটা নিতে হবে, তার মানে দুইটা বল নিলাম, আরো একটা রিমেনিং আছে, ইনটু 7টা থেকে নিতে হবে একটা। এটা হচ্ছে অল ডিফারেন্ট কালার। কিন্তু যদি বলে যে তিনটাই সেম কালার, তিনটাই সেম কালার হলে কিন্তু তখন মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়ে যাবে, কারণ তিনটা হয় রেড, হয় গ্রিন, হয় রেড, তখন হবে প্লাস। আর যখন তিনটাই ডিফারেন্ট কালার বলছে, তখন এটা আমাদের কি ইনটু আকারে আসছে। ক্লিয়ার? কেউ কিছু একটা বলছে, কি বুঝি নাই বলছে না বুঝছি বলছে, আমি এটা আসলে শুনি না ঠিক। আচ্ছা, অ্যাড বেস্ট এবং অ্যাড লিস্ট, এই জিনিসটা তো আমরা বুঝি না সবাই। অ্যাড বেস্ট মানে কি? সর্বোচ্চ, সর্বোচ্চ। আর অ্যাট লিস্ট সর্বনিম্ন। সর্বনিম্ন। আচ্ছা, যদি বলে অ্যাট লিস্ট 5টা সংখ্যা দেওয়া আছে, বললাম 5টা সংখ্যা, এখন বলছি যে অ্যাট লিস্ট 2 নিতে, অ্যাট লিস্ট 2, তার মানে কি হবে, অ্যাট লিস্ট যদি 2 বলি, তার মানে সর্বনিম্ন 2, তার থেকে উপরে যাবে সবগুলা। এখন আমি যদি বলি যে অ্যাট বেস্ট 3 নাও, তার মানে সর্বোচ্চ নিতে পারবো 3, আর সেখান থেকে কম নিতে পারবো, এর চেয়ে বেশি নিতে পারবো না। এটা হচ্ছে অ্যাট বেস্ট এবং অ্যাট লিস্টের মধ্যে পার্থক্য। অ্যাট বেস্ট এবং অ্যাট লিস্ট দিয়েও অঙ্ক আসতে পারে। এখন আমাদের যে অঙ্কটা দেওয়া ছিল একটু আগে, যে 6টা, এখানে ছিল 6টা রেড বল, 5টা হোয়াইট বল, 7টা গ্রিন বল, ড্র করছে 3টা। বলছে যে প্রবাবিলিটি অফ অ্যাট লিস্ট, অ্যাট লিস্ট 1 ইজ রেড, অ্যাট লিস্ট 1 ইজ রেড, এটা নির্ণয় করতে। আচ্ছা, দেখি এটা কিভাবে নির্ণয় করব। অ্যাট লিস্ট 1 রেড, তার মানে কয়টা নিতে পারবো, সর্বনিম্ন একটা রেড নিতে পারবো, কিন্তু তার থেকে তো বেশিও নিতে পারবো। একটা নিতে পারবো, দুইটাও নিতে পারবো, তিনটাও নিতে পারবো। আচ্ছা দেখি, এখন আমি এটাকে কিভাবে লিখলাম, যে প্রবাবিলিটি অফ একটা রেড নিলাম, টোটাল তো হচ্ছে কয়টা বল, 3টা বল, তার মধ্যে একটা যদি রেড হয়, তার মানে দুইটা হচ্ছে আর অন্য কালার, অন্য কালারে দিলাম। আচ্ছা, যোগ প্রবাবিলিটি অফ লিস্ট যেহেতু, তার মানে একটা, আবার দুইটাও রেড নিতে পারবো, দুইটা যদি রেড নিয়ে নিই, বাকি থাকবে একটা বল, একটা অন্য যে কোনো কালার। আচ্ছা, যোগ একটা নিলাম, দুইটা নিলাম, তিনটায় যদি রেড নিয়ে নিই, তার মানে আর রিমেনিং কিছু থাকতেছে না, তিনটাই রেড, এটা সম্ভাবনা নির্ণয় করবে। আচ্ছা, এখন প্রবাবিলিটি অফ একটা রেড, দুইটা অন্য কালার, টোটাল বল হচ্ছে 18টা, 18টা থেকে তিনটা নিলাম, একটা রেড, একটা রেড হচ্ছে 6টা বল আছে, 6টা থেকে একটা নিলাম, এখন রিমেনিং আরো থেকে যায়, দুইটা থেকে যায়। এখন এই দুইটা কয়টা থেকে নিতে হবে, এই যে বাকি যতগুলো আছে, বাকি আছে 5 যোগ 7, 12টা, তার মানে 12C, বাকি দুইটা নিলাম। দেখো তো এটা বুঝছো কিনা, সবাই ক্লিয়ার কিনা দেখো। এটা আবার একটু বলে দেন। আচ্ছা, বলছে প্রবাবিলিটি অফ এট লিস্ট 1 ইজ রেড, সর্বনিম্ন একটা লাল আসবে, তার মানে একটা লাল আসতে পারে, দুইটা লাল আসতে পারে, তিনটা লাল আসতে পারে। আলাদা আলাদা করে বললাম, হয় একটা লাল, অথবা, অথবা হইলে সেটা আমাদের যোগে চলে যাবে, অথবা দুইটা লাল, অথবা তিনটা লাল। তাহলে মানে আমি লিখলাম যে এটা হচ্ছে একটা লাল, অথবা দুইটা লাল, অথবা তিনটা লাল বল, টোটাল নিতে হবে 3টা। এখন আমি যদি একটা লাল থেকে নিই, আরো তো দুইটা নিতে হবে, রিমেনিং থাকতেছে, তার মানে আবার এই যে একটা 6টা থেকে একটা নিলাম, বাকি আরো কয়টা বল থেকে যায়, 12টা থেকে যায়, 12টা থেকে দুইটা নিলাম। ক্লিয়ার? আর নিচে তো হচ্ছে টোটাল 18টা থেকে 3টা বল নিতে হবে। এখানে আর কি 6টা থেকে একটা নিব, বাকি দুইটা যে কোনো কালার থেকে হইলে হবে, এজন্য বাকি যে টোটাল 12টা বল আছে, সেই 12টা থেকে যে কোনো দুইটা আসলেই হবে, ওই দুইটার জন্য কোনো কন্ডিশন দেয়নি। ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার।
আচ্ছা জি আচ্ছা, তাহলে বলো তো যে দুইটা রেড বল যদি হয় তাহলে আমার উপরের ভ্যালুটা কি আসবে? নিচেরটা তো 8 and 3 থাকবেই, উপরের ভ্যালুটা তাহলে কি আসবে? প্রবাবিলিটি অফ 2 রেড বল, 1 ইজ রিমেইনিং। 60, বলো, 2 ইন্টু 2 into 12C1 12C1 1, রাইট। কিন্তু তোমরা তো ক্লিয়ার বুঝো। আচ্ছা, শেষেরটা কি হবে? তিনটায় রেড বল, তার মানে অন্য আর কোনো ঝামেলা নাই। 63 63, বাকিটা লেখা লাগবে না। আর নিচে হচ্ছে 18C3। ক্লিয়ার? আচ্ছা, এখন সেম অঙ্ক দিয়ে যদি বলে যে এট বেস্ট 1 বল ইজ রেড, এট বেস্ট সর্বোচ্চ একটা রেড হতে পারবে, এটার সম্ভাবনা নির্ণয় করো। আচ্ছা, আমার কোশ্চেনটা এভাবে লিখি আর একটু, তার মানে দেখতে সুবিধা হবে। এরকম আছে যে 6টা ছিল কি লাল, তারপরে বাকি 6টা মানে ছিল, 5টা ছিল বোধহয় হোয়াইট, আর 7টা ছিল গ্রিন। বলছে ড্র করতে 3টা বল, 3টা বল ড্র করতে বলে আমার প্রবাবিলিটি নির্ণয় করতেছে, প্রবাবিলিটি অফ এট বেস্ট সর্বোচ্চ 1 রেড বল। তার মানে সর্বোচ্চ যদি 1 রেড বল হয়, সর্বনিম্ন কত? 0। হয় আমি কি নিব? হয় হচ্ছে প্রবাবিলিটি অফ একটা রেড বল নিব, আর বাকি দুইটা রিমেনিং থেকে নিব। অথবা একটা রেড বল নিব না, যেহেতু বলছে অ্যাট বেস্ট সর্বোচ্চ, সর্বনিম্ন মান হচ্ছে 0। তার মানে আমি এটা নিতে পারবো যে 0 রেড, আর 3টাই বাকি রিমেনিং থেকে। দেখো তো বুঝছো কিনা এটা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এটা কি হবে? জি ভাইয়া বুঝতে পারছি 18C3 তো 0টা রেড বল আসবে 6টা থেকে, 0টা এটা না লিখলেও হবে, বা 6 is 0 না লিখলেও হবে, এটা লিখবো। বাকি 3টা বল আসবে কোন থেকে? এই যে বাকি যে 12টা বল আছে, 12টা থেকে 3টা বল আসবে যোগ, এখানে প্রবাবিলিটি তো আছেই, 6টা থেকে একটা রেড বল আসবে, আরো থেকে যাচ্ছে 2টা, আর রিমেনিং থাকতেছে 12 বল, 12টা থেকে একটা, 18C3। এখন যদি আমাদেরকে বলতো ধরো সেম কোশ্চেনে যে দুইটা রেড বল, এট বেস্ট দুইটা রেড বল, তখন কিন্তু আমাদের আরেকটা হলে যোগ হয়ে যেত, তখন আমরা কি করতাম? সর্বোচ্চ দুইটা যেহেতু না দুইটা রেড, ওইখানে 2 হবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক, থ্যাংক ইউ। এটা এটা 3 ঠিক আছে, হ্যাঁ এটা 2 হবে। আচ্ছা, এখন যদি আমাদেরকে বলতো যে এট বেস্ট 2 রেড বল, তার মানে সর্বোচ্চ দুইটা যদি রেড বল হয়, তখন আমাদের আরেকটা কন্ডিশন কিন্তু যোগ হয়ে যেত, যেহেতু সর্বোচ্চ দুইটা, তখন আমরা লিখতাম প্রবাবিলিটি অফ 2 রেড বল, আর বাকি একটা রিমেনিং থেকে আসতো, তখন আমরা এটা যোগ করে দিতাম 18C3, আর 2 রেড বল আসার সম্ভাবনা হচ্ছে 62 ইন্টু বাকি 12টা থেকে একটা আসবে। ক্লিয়ার তো না সবাই? জি ভাইয়া জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন আমাদের বক্স একটার কাজ শেষ, আরেকটা বক্স চলে আসছে। এবার হচ্ছে আমাদের দুইটা বক্স, ইজি পিজি সব, একটা বক্স আর একটা হচ্ছে দুইটা বক্স। বলছে যে তোমার কাছে একটা বক্স আছে যেখানে 4টা আছে হোয়াইট বল, আর 6টা আছে রেড বল, আর এখানে আরেকটা বক্সের মধ্যে 3টা হোয়াইট বল আছে, 7টা আছে রেড বল। মানে আমরা কোনার মধ্যে একটু টোটালটা লিখে রাখি, এখানে টোটাল আছে 10টা বল, আর এখানে টোটাল এখানেও 10টা বল আছে। দিয়ে কোশ্চেন বললো যে প্রবাবিলিটি অফ, আচ্ছা না, এখন কয়টা ড্র করতে বলছো এটা আগে দেখি। ড্র করবা কিভাবে? প্রত্যেকটা থেকে একটা, 1 ফ্রম ইচ। খেয়াল করো, দুইটা বক্স দেওয়া আছে, দিয়ে বললো যে দুইটা ড্র করবা, দুইটা থেকে দুইটাই ড্র করবা, তবে প্রত্যেক বক্স থেকে একটা ড্র করবা। প্রথমে বাম পাশের বক্স থেকে একটা নিবা, নিয়ে ডান পাশের বক্স থেকে একটা নিবা, দুইটা ড্র করতে হবে। আচ্ছা, এখন যদি বলে যে প্রবাবিলিটি অফ বোথ আর রেড, এখন দেখো দুইটা বলে নিতে হবে, দুইটা বল কিন্তু একসাথে নিতে হবে। ধরো যে তোমার দুই হাত, দুই হাত থেকে দুইটা একসাথে নিতে হবে। যখন দুইটা একসাথে নিই আমরা, হ্যাঁ, তখন তো আর সেটা মিউচুয়ালি এক্সক্লুসিভ না, দুইটা প্রবাবিলিটি আলাদা আলাদা না, দুইটা একসাথে নিতে হবে। নিয়ে বলছে কি এটা সমান নির্ণয় করতে কি বোথ আর রেড, তার মানে কি প্রথম বক্স থেকে প্রবাবিলিটি অফ
এর প্রথম রেড বলটা আসবে প্রথম বক্স থেকে, ফার্স্ট বক্স থেকে, যোগ পরের রেড বলটাও আসবে তার থেকে, সেকেন্ড বক্স থেকে। সরি, এটা ইনটু, কারণ হচ্ছে কি দুইটা একসাথে নিব, একটা নিলে তো রিমেনিং আরেকটা থেকে যায়, তাই না? তাহলে এটাও রেড বল আসবে প্রথম বক্স থেকে, এটাও রেড বল আসবে সেকেন্ড বক্স থেকে। দেখো তো এটা ক্লিয়ার কিনা? দুইটা বক্স দেওয়া আছে, দিয়ে বলছে দুইটাই নিতে দুইটা বক্স থেকে একসাথে, তবে প্রত্যেক বক্স থেকে একটা একটা করে নিতে, দুইটা বক্স থেকে দুইটা। দিয়ে বললো প্রবাবিলিটি অফ বোথ আর রেড, দুইটাই লাল আসবে। তার মানে প্রথম বক্স থেকে যা বল আছে একটা উঠাইলে সেখান থেকে লাল আসার সম্ভাবনা কত, ইনটু, কারণ রিমেনিং বল আরেকটা বল আছে পরের বক্স থেকে 7টা লাল বল আছে, সেখান থেকে একটা আসার সম্ভাবনা কত। দেখো এখানে। ভাইয়া এখানে কি হ্যাঁ, যোগ বলো। দেওয়া যাইতো না? না, এখানে তো দুইটা বল একসাথে তো তুলতে বসে না। এখন যদি বলতো যে কি বলে, দুইটা বল দিয়ে বললো যে প্রবাবিলিটি অফ টু বল আর রেড, দুইটাই যদি রেড আসার সম্ভাবনা চিন্তা করো, তখন হয় হচ্ছে দুইটাই যে নিব দুইটাই এখান থেকে রেড আসবে, না হলে দুইটাই এখান থেকে রেড আসবে। তখন অরের মানে কন্ডিশনটা আসতেছে। এখন যেহেতু দুইটাই বল নিতে বসে, নিয়ে একটা এখান থেকে একটা এখান থেকে, একটা যদি এখান থেকে নিই তার মানে রিমেনিং আরেকটা থেকে যায়, তাহলে ইনটু হবে উপরে। মানে ইনটু উপরে বলতে কি দুইটার কন্ডিশনটা আলাদা আলাদা। এটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ল। আমরা যেহেতু আগে ইয়েটা পড়ি নাই, আগে থিওরিটা পড়ি নাই, এটা থিওরি বলতে যে প্রুফ গুলা ছিল, প্রুফ গুলা দেখলে বুঝতে পারতাম। এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ, এটাকে কি বলে ভুলে গেলাম তো আমি, ক্যাপ নাকি, আচ্ছা নামটা ভুলে গেছি। যদি দুইটা ঘটনা একসাথে ঘটার সম্ভাবনা, সেটা হচ্ছে কি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন, আচ্ছা, ইনটু প্রবাবিলিটি অফ বি, তখন দুইটার প্রবাবিলিটি আলাদা আলাদা ভাবে গুণ হয়। আর মিউচুয়ালি এক্সক্লুসিভ এর ক্ষেত্রে এ ইউনিয়ন বি মানে কি প্রবাবিলিটি অফ এ যোগ প্রবাবিলিটি বি হয়। এটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ লর ক্ষেত্রে দুইটা ঘটনা একসাথে ঘটবে, তখন দুইটার সম্ভাবনা হচ্ছে গুণ। ক্লিয়ার? জি ভাইয়া। জি আচ্ছা, ভাইয়া। এখন টোটাল এখানে দেখো 10টা বল আছে, 10টা বল থেকে একটা নিব, যেখানে একটা রেড আসার সম্ভাবনা, 6টা রেড আছে তো 6টা রেড থেকে একটা, ইনটু এখানে আবার 10টা বল আছে, 10টা থেকে একটা নিব, নিয়ে বললাম যে আর উপরে হচ্ছে কয়টা বল আছে, এখানে 7টা রেড বল, 7C1। এখানে ইনটু দিয়াটা দিতে একটু মানে বুঝে দিতে হবে। যদি তুমি আবার ধরো একসাথে করে নিচে 10C1 লেখো, তখন কিন্তু ভ্যালু আবার চেঞ্জ হয়ে যাবে। এখানে ইনটুটা আলাদা আলাদা, দুইটা ঘটনা তো, দুইটা ঘটনার একসাথে ঘটবে যখন, হ্যাঁ ইন্টারসেকশন তো দুইটারই মধ্যেই কমন থাকতেছে, কমন না কি বলে ইন্টারসেক্ট ভ্যালু, এখান থেকে একটা এখান থেকে একটা, তখন হচ্ছে দুইটা ভ্যালুর আলাদা আলাদা প্রবাবিলিটি সমান। এই যে এই সূত্রটা। আচ্ছা, এখন যদি বলতো যে প্রবাবিলিটি অফ প্রথম বক্স থেকে হোয়াইট বল, এই যে এরকম ভাবে যদি বলতাম, এটা একটু মুছে নিই। এটা তোমরা বলবো, আমি কোশ্চেনটা লিখি। এটা কোশ্চেনটা যদিও বইতে নাই, ধরো বই কই গেল, কই গেল, এই। যদি বলে যে প্রবাবিলিটি অফ প্রথম বক্স থেকে আসবে হোয়াইট বল এবং দ্বিতীয় বক্স থেকে আসবে হচ্ছে কি বল, লাল বল, এটা সম্ভাবনা কত? দেখি তো এটা কিভাবে হবে বলো তো। প্রথম বক্স থেকে হোয়াইট বল, দ্বিতীয় বক্স থেকে রেড বল, একটা করে বল নিলা, বলো তো একজন বাম পাশে কি হবে প্রথম বক্স থেকে হোয়াইট বল আসার সম্ভাবনা। জাস্ট এখন তো প্রবাবিলিটি আলাদা আলাদা। 4C1। হ্যাঁ, সবাই কারেক্ট, থ্যাংক ইউ রেসপন্স করার জন্য, থ্যাংক ইউ। 10C1, শুধু এটার আলাদাভাবে এই বক্স থেকে আলাদাভাবে চিন্তা করলাম। আমরা সিঙ্গেল বক্সের অঙ্ক যখন করছি সেরকম ভাবে প্রবাবিলিটি অফ ইভেন্ট এ, এটা একটা ইভেন্ট, হোয়াইট বল আসার সম্ভাবনা কত, হোয়াইট বল আসার সম্ভাবনা সিম্পল 4 বা 10ও লিখতে পারি বা কম্বিনেশন দিয়ে লিখতে পারি, কিন্তু এ পাশে আবার রেড বল, তখন রেড বল থেকে 7C1, আর এটা হচ্ছে কত, 10C1। সেম যদি বলতো যে বাম পাশেরটা থেকে রেড বল আসবে, ডান পাশেরটা থেকে হোয়াইট বল আসবে, এটার সম্ভাবনা কত, তখন আমরা এটা লিখতাম 6C1, আর এটাকে করে দিতাম 3C1। যেভাবেই বলুক, আমরা কন্ডিশনটা বুঝলে ইজি। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এখন এখান থেকে বললো
যে বোথ আর সেম কালার, এই যে এই আমি যেটা বলছিলাম বোথ আর সেম কালার বললো, দুইটা বল যে নিব, দুইটা বল সেম কালার, probability of both are same color, তার মানে বোথ আর সেম কালার। এখন আমি বলতে পারি কি যে কি এটাকে probability of, প্রথমটা সেম কালার মানে কি প্রথম বক্স থেকেও হোয়াইট আসবে, দ্বিতীয় বক্স থেকেও হোয়াইট আসবে, যোগ কি আসতে পারে অথবা এটাও আসতে পারে যে প্রথম বক্স থেকে রেড, দ্বিতীয় বক্স থেকে রেড। খেয়াল করে এখন কন্ডিশনটা কি বলছে, বোথ আর সেম কালার। বোথ আর সেম কালার মানে কি প্রথম বক্স থেকে যে বলটা উঠালাম সেটা যদি রেড হয় তাহলে দ্বিতীয় বক্স থেকেও বলটা রেড আসার সম্ভাবনা কত? প্রথম বক্স থেকে যদি যেটা তুললাম সেটা হোয়াইট হয়, দ্বিতীয় বক্স থেকে তুললে সেটা হোয়াইট হওয়ার সম্ভাবনা কত? শুধুমাত্র এইটা হইলেই তো দুইটাই সেম কালার হবে। দেখো লিখছি প্রবাবিলিটি অফ প্রথমটা থেকে হোয়াইট, দ্বিতীয়টা থেকে হোয়াইট, প্রথমটা থেকে রেড, দ্বিতীয়টা থেকে রেড। এখন শুধু যদি এটা চিন্তা করি, আমি একটু আগে যে অঙ্কটা করছিলাম, প্রবাবিলিটি অফ ওয়ান, প্রথম হোয়াইট বল ফ্রম ফার্স্ট বক্স, সেকেন্ড হোয়াইট বল ফ্রম সেকেন্ড বক্স, তখন হবে আমাদের কি ইনটু 10টা বল আছে দুই জায়গায়, 10টা বল, প্রথমটা থেকে যে হোয়াইট বল আসার সম্ভাবনা কত? 41 ইনটু এখান থেকে যদি হোয়াইট আসে এখান থেকে হোয়াইট আসার সম্ভাবনা কত? 1। দেখো তো এটা বুঝছো কিনা প্রথম ইন্ডিভিজুয়ালি, দুইটা থেকে হোয়াইট। ক্লিয়ার কিনা সবাই? এখন যদি জি বলে ভাইয়া। দুইটা থেকে রেড, তাহলে বলো তো এটা কি হবে? 61 61 3 divided by 10c1 into 7 7 7 7c1 divided by 10c1. ক্লিয়ার, রাইট। এটাই হলো গিয়ে কন্ডিশন। তখন একটু চিন্তা করবা, বোথ আর সেম কালার মানে দুইটাই নিলাম সেম কালার, তখনই হবে যখন এখান থেকে হোয়াইট আসলে এখান থেকেও হোয়াইট, এখান থেকে রেড আসলে এখান থেকে রেড, তখন দুইটা কাহিনী আলাদা আলাদা। আর একটা টাইপের অঙ্ক আছে, আশা করি শেষ হয়ে যাবে এটা, এই টাইপেরই, শুধুমাত্র টাইমও শেষ হবে তখন। এখন বলছে যে দুইটা বক্স আছে, দুইটা হোয়াইট বল, তিনটা হচ্ছে ব্ল্যাক বল, আর এখানে তিনটা হচ্ছে হোয়াইট বল, চারটা হচ্ছে ব্ল্যাক বল। আচ্ছা, তার মানে এখানে টোটাল কয়টা? 5টা, আর এখানে টোটাল আছে 7টা। দেখো খেয়াল করো, প্রথম বলছে যে যে প্রবাবিলিটি অফ কি নির্ণয় করতে, প্রবাবিলিটি অফ 1 আচ্ছা না, প্রথম এটা না, প্রথম বলছে যে এই যে দুইটা বক্স দেওয়া আছে না, দিয়ে বললো যে এখান থেকে এই বক্স থেকে একটা বল এখানে ট্রান্সফার করবে একটা বল, দুইটা বক্স দেওয়া আছে, এখন এই বক্স থেকে বাম পাশের বক্স থেকে একটা বল নিয়ে ডান পাশের বক্সে দিবে। এখন এই যে ট্রান্সফার যে বলটা করব সেটা হোয়াইটও হইতে পারে, অথবা কি হইতে পারে, সেটা ব্ল্যাক হইতে পারে, যে কোনো একটা বল যাবে। প্রথমে বলে দিল যে একটা বল তুমি ট্রান্সফার করলা, দ্বিতীয় বলে এবার প্রবাবিলিটি নির্ণয় করতে বলছে যে একটা বল ড্র করো এই যে সেকেন্ড বক্স থেকে, যেটা কি আসার সম্ভাবনা হোয়াইট বল। খেয়াল করো, আবার বলো, আবার বলি, ধরো দুইটা বক্স দেওয়া আছে, দিয়ে বললো যে একটা বল কি করতে, প্রথম বক্স থেকে দ্বিতীয় বক্সে ট্রান্সফার করতে, করে দ্বিতীয় বক্স থেকে একটা বলই ড্রন করতে, সেটা হোয়াইট আসার সম্ভাবনা কত? এখন আমি চিন্তা করি, ধরো প্রবাবিলিটি অফ হোয়াইট বল, এখন প্রথমে তো আমি ট্রান্সফার করতে হবে, ট্রান্সফার যে করব আমার কি আসতে পারে, হয় হোয়াইট বল যেতে পারে বা রেড এই ব্ল্যাক বল যেতে পারে, তার মানে যখন বা আসবে অথবা আসবে তখন প্লাস চিহ্ন মাঝখানে। এখন এই বক্স থেকে যে বলটা নিলাম সেটা যদি সেটা হোয়াইট বল আসার সম্ভাবনা কত বলতো? এই বক্স থেকে যে বল নিলাম, টোটাল বল আছে 5টা, 5টা থেকে একটা বল নিব, হোয়াইট বল আছে 2টা, ওয়ান, বুঝছো? আর এখান থেকে যে বলটা ট্রান্সফার করবো এখানে, সেই বলটা ব্ল্যাক আসার সম্ভাবনা কত? ব্ল্যাক বল হচ্ছে 3টা, আর টোটাল বল হচ্ছে 5টা। এ হচ্ছে কি আমরা প্রথমে ট্রান্সফার করারটা লিখলাম। এখন ট্রান্সফার করার পরে আমি এখান থেকে একটা বল ড্র করব, সেটা হোয়াইট আসার সম্ভাবনা কত? আচ্ছা, এবার আসবে ইনটু, এখন এই বলে প্রথম যদি এখান থেকে এখানে একটা হোয়াইট বল চলে যায়,
তার মানে এখানে টোটাল বল হয়ে গেছে 7টার জায়গায় কয়টা? 8টা। তার মানে 8টা থেকে একটা তুলবো। তোলার পর এখানে হোয়াইট বল যেহেতু একটা গেছে, তার মানে হোয়াইট বল একটা বেড়ে গেছে, এখন হোয়াইট বল হয়ে গেছে 4টা। 1 হ্যাঁ, তার মানে 4C1। এখন যদি এখানে কি হচ্ছে, 3টা ব্ল্যাক বল থেকে একটা ব্ল্যাক বল এখানে যায়, তার মানে টোটাল বল হয়ে গেল 8টা। আর টোটাল ব্ল্যাক বল কয়টা? ব্ল্যাক বল কি বাড়ছে? গেছে কিন্তু কি হ্যাঁ বল? আচ্ছা না, আমাদের তো নির্ণয় করতে বলছে হোয়াইট বলের সংখ্যা, তার মানে হোয়াইটই থাকবে। এটা ব্ল্যাক বল বাড়লে তো কোনো সমস্যা নাই, আমার হোয়াইট 3টা থেকে আসার সম্ভাবনা কত? দেখা তো ক্লিয়ার কিনা? আমরা ধরো সেম ইয়েটা কিভাবে আরেকটা এক্সাম্পল দিয়ে করতে পারি। ধরো যে বলছে সেম জিনিস থাকলো, একে বলছে যে প্রবাবিলিটি অফ কি বল, ব্ল্যাক বল আসার সম্ভাবনা কত। তখন আমি চিন্তা করলাম হয় এখান থেকে যে বলটা ট্রান্সফার করছি সেটা হোয়াইট বল, তার মানে হোয়াইট বল আসার সম্ভাবনা কত? 2C1 ভাগ 5C1। অথবা ব্ল্যাক বল, তাহলে ব্ল্যাক বল আসার সম্ভাবনা কত? 3C1 ভাগ 5C1। এবার আসবে কি আমার মেন কন্ডিশন সেকেন্ড বক্স থেকে। সেকেন্ড বক্স থেকে আমি কি করলাম, এখন আসার সম্ভাবনা ব্ল্যাক আসার সম্ভাবনা কত। এখন এখানে যদি হোয়াইট যায়, তার মানে ব্ল্যাক সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু টোটালটার পরিবর্তন হয়েছে, 7টার জায়গায় 8টা হয়েছে, কিন্তু ব্ল্যাক আছে কয়টা? 4টা, 4টাই থেকে গেছে, তার মানে 4C1। এখন এখান থেকে এখানে যদি ব্ল্যাক বল যায়, হ্যাঁ এই যে ব্ল্যাক বল 3C1 ব্ল্যাক বল গেছে, তার মানে টোটালেরও পরিবর্তন হয়েছে, আবার ব্ল্যাক বলেরও পরিবর্তন হয়েছে। ব্ল্যাক আগে ছিল 4টা, এখন হয়ে গেছে 5টা, 5টা থেকে একটা। দেখো তো ক্লিয়ার কিনা? চিন্তা করো, ক্লিয়ার না হলে আবার বলবো, সমস্যা নেই, এরকম অঙ্ক কিন্তু আসে, যে কোনো একটা সালে আসছিল। যদি 2টা বল ট্রান্সফার করতে বলে তাহলে পারবা? 2টা বল ট্রান্সফার করতে হলে তাহলে শুধু এখানে চেঞ্জ হবে, ধরো 2C2 এখানে 2, এখানে 2, এখানে 2, তখন বল আবার চেঞ্জ হয়ে যাবে কি, আর একটা বেড়ে যাবে। 2টা বল চেঞ্জ হলে ধরো 9টা, দেন ওইভাবে চেঞ্জ হলো। এখান থেকে খেয়াল রাখবা, এখান থেকে কয়টা বল ট্রান্সফার করতে বলছে সেটা আসলে প্রথমে, আর সেকেন্ডলি কি বলছে এখান থেকে কয়টা বল ড্র করতে বলছে আর সেটা কোন কালার। ক্লিয়ার কিনা সবাই? স্যারের বই থেকে সবগুলো চেষ্টা করছি, আমার কাছে একজনকে বলছে ছবি দিতে, যতগুলো ম্যাথের ছবি দিচ্ছে আমি সবগুলো দেখানোর চেষ্টা করছি। প্র্যাকটিস করলে আশা করি প্রবলেম হবে না কোনো।